বিশ্ব ক্রিকেটে আবারও ভারতীয় দাপট। হাজারো জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো বর্ষসেরা ওয়ানডে একাদশ। আর এই একাদশে এমন কিছু নাম উঠে এসেছে যা দেখে গর্বে বুক ভরে যাবে প্রত্যেক ভারতীয়র। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রিয় হিটম্যান রোহিত শর্মা এবং কিং বিরাট কোহলি কি সত্যিই জায়গা পেলেন এই বিশ্বসেরা তালিকায়? আর কে হলেন এই শক্তিশালী দলের অধিনায়ক? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গোটা বছর জুড়ে ২২ গজে বোলারদের শাসন করেছেন যিনি, তিনি আর কেউ নন, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। তার নিঃস্বার্থ ব্যাটিং এবং দুর্দান্ত অধিনায়কত্বের পুরস্কার পেলেন হাতে নাতে। বর্ষসেরা ওয়ানডে দলের ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন রোহিত। শুধু তাই নয়, তার স্ট্রাইক রেট এবং আগ্রাসী শুরু তাকে বিশ্বের বাঘা বাঘা ওপেনারদের পেছনে ফেলে দিয়েছে। অন্যদিকে রান মেশিন বিরাট কোহলি থাকবেন না বর্ষসেরা দলে, এটা কি ভাবা যায়? ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ওয়ানডে ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন বিরাট। তার কনসিস্টেন্সি এবং বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতাই তাকে এই একাদশে অটোমেটিক চয়েস হিসেবে জায়গা দিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, রোহিত আর বিরাটের এই জুটি যে কোনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। তবে শুধু রোহিত বিরাটই নন, এই একাদশে জায়গা পেয়েছেন বিশ্বের আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী কিছু তারকা এবং ভারতের বোলিং অ্যাটাকের কিছু নামও উঠে এসেছে এই আলোচনায়। তবে সব আলো কেড়ে নিয়েছেন আমাদের দুই ভারতীয় মহাতারকা। সব মিলিয়ে এই বর্ষসেরা একাদশ প্রমাণ করে দিল যে ওয়ানডে ক্রিকেটে ভারতের আধিপত্য এখনও অটুট। কিন্তু বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই একাদশে ভারতের আর কোন খেলোয়াড়কে আপনারা দেখতে চেয়েছিলেন? মোহাম্মদ শামি নাকি বুমরা? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ক্রিকেটের এমন সব ব্রেকিং নিউজ এবং অজানা তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।